রাশফোর্ডের বার্সা মুভ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। যে প্লেয়ারকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং তাদেরই হেড কোচ আমরিম দলেই রাখতে চায়নি, সে কিনা এখন খেলবে কিংবদন্তিদের ক্লাবে। ইংলিশ লেজেন্ড গ্যারি লিনিকারের পর তিনিই একমাত্র ইংলিশ প্লেয়ার যিনি বার্সেলোনায় খেলার সুযোগ পেয়েছেন। এবং সবথেকে আনন্দের ব্যাপার হলো বার্সায় খেলতে পারার সুযোগ পাওয়ার পর রাশফোর্ডের মধ্যে যে চেঞ্জটা দেখতে পারা যাচ্ছে সেটা। সেই ২০২২-২৩ সিজনে দলের সবথেকে বেশি গোল এবং দলের বর্ষসেরা প্লেয়ার হওয়া থেকে শুরু করে পিএফএ বর্ষসেরা প্লেয়ারের জায়গা করে নেয়া এবং ইউনাইটেডকে কারাবাও কাপ জেতানো, সেই সময়কার রাশফোর্ডের মধ্যে যে হাসি খুশি মনোভাব ছিল এবং যে প্রাণবন্ত প্লেয়ার হিসেবে তাকে দেখা যেত, সেটা যেন কোথায় মিলিয়ে গিয়েছিল। এবং সেটা ২০২৩-২৪ মৌসুম থেকেই শুরু হয়েছিল। বিশেষ করে ইউনাইটেডের কোচ আমরিম হওয়ার পর থেকে রাশফোর্ডকে হারিয়ে যেতে দেখা গিয়েছিল। তারপর তার অ্যাস্টন ভিলার মুভ তার জীবনের আরো বড় হতাশা ডেকে এনেছিল। সে অ্যাস্টন ভিলাতে পারফর্ম করলেও সেখানে তাকে খুশি হতে দেখা যায়নি, কারণ সেটা তার স্বপ্নের ক্লাব ছিল না। কিন্তু এবার বার্সায় যোগ দেওয়ার পর বিশেষ করে তার ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুতেই তার মধ্যে যে হাসি, যে প্রাণবন্ত দেখা যাচ্ছে, সেটা যেন সেই ২২-২৩ মৌসুমের সেই রাশফোর্ডের কিছুটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে এটা দেখতে আসলে ভালোই লাগে। একজন স্টার প্লেয়ার যিনি বিলীন হয়ে যাচ্ছিল, তিনি আবারও তার আগের কনফিডেন্স এবং হাসিমুখ ফিরে পাচ্ছেন। সেটা সত্যিই সকল ফুটবল ভক্তদের জন্য খুবই আনন্দের। কিন্তু এখন অপেক্ষা রয়ে গেল যে রাশফোর্ড সেই ২২-২৩ সিজনের আগুন পারফরম্যান্স কি বার্সেলোনাতেও দেখাতে পারবেন?